হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 10 ম্যাথ, রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ মাধ্যমিক 2026। তোমরা সালে পরীক্ষা দিতে চলেছো। তোমাদের বছর পরীক্ষা ভালো হতে চলেছে, কারণ প্রদীপ স্যার তোমাদের অঙ্ক শেখাচ্ছে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি ক্লাস 10 ম্যাথ প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2026 স্কুল 7। আজকে 7 নম্বর স্কুলটা করাবো, পেজ নম্বর 135 পাতা। তো 7 নম্বর স্কুলটা দেখো, তোমাদের যা আছে বার্ডন CMS হাই স্কুল, স্কুলটা করাবো। তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, দশম শ্রেণী, এই বইটা খুলো এবং বইটা প্রশ্নগুলো দেখো আর বুঝে শুনে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো, কারণ তোমাদের প্রশ্ন বুঝতে হবে। অঙ্ক করতে গেলে প্রশ্ন বুঝলে পরে অঙ্ক ভালো বুঝতে পারবা। তো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝে নিই। একের প্রশ্নগুলো দেখো। একের 1 নম্বর প্রশ্নটা এখানে আছে, এক অংশীদারি কারবারে দুই বন্ধুর লভ্যাংশ সমান। লভ্যাংশ সমান বলে দিয়েছে। প্রথম বন্ধুর 800 টাকা 9 মাস খাটলে, দেখো প্রথম বন্ধুর 800 টাকা, তাহলে এর মূলধনটা হবে কত? 800 টাকা 9 মাস খাটে, তা দেখো 800কে 9 দিয়ে গুণ করে দেবো। তাহলে এই যে মূলধন, দেখো একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাত আর লভ্যাংশ অনুপাত সমান হয়। তাহলে এখানে আমরা দেখো যেটা মূলধন অনুপাত সেটাই লভ্যাংশ অনুপাত হবে। তাহলে মূলধনটা সমান বলে দিয়েছে, লভ্যাংশ সমান বলেছে, তো মূলধনও সমান হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো দ্বিতীয় বন্ধুর 1200 টাকাটা, দ্বিতীয় বন্ধুর 1200 টাকা কত মাস খাটবে সেটাই বের করতে বলেছে। আমরা ধরে নিলাম যে x মাস খাটবে। তাহলে এই যে মূলধনের অনুপাত আর লভ্যাংশ অনুপাত আমাদের কি সমান, তার জন্য সমান করতে পারলাম আমরা। এখান থেকে সরল করে x এর মানটা বের করে নিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, যে দ্বিতীয় বন্ধুর যে 1200 টাকা কত মাস খাটে সেটা বের করতে বলেছে। তা দেখো তো আমাদের এখানে দুটো শূন্য কেটে দাও। এখানে তোমরা 3 দিয়ে কাটাকাটি করতে পারো, 3 3 9, 3 4 12। এবার 4 2 8 কাটাকাটি করে দিলাম। তাহলে x এর মানটা দেখো 2 আর 3 গুণ করে আমরা 6 পেয়ে যাবো। তাহলে আমাদের দেখো দ্বিতীয় বন্ধুর 1200 টাকা 6 মাস খাটে, সেটা সি নম্বর অপশানে আছে, সি নম্বর অ্যান্সার। 2 প্রশ্ন দেখো, আমাদের বলছি এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, s² - x = k × 2x - 1। তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান বের করতে বলেছে। আচ্ছা, দ্বিঘাত সমীকরণটাকে আমরা সাজিয়ে নিই। s² - x, এখানে দেখো গুণ করে 2kx পেয়ে যাবা, আর এটা -k পেয়ে যাবা। সবাইকে যদি একটু বাঁদিকে নিয়ে আসি, তাহলে s² - x, এটা -2kx, এটা +k হয়ে যাবে, = 0। সাজিয়ে নেব দ্বিঘাত সমীকরণটাকে। s² আমরা এখান থেকে মাইনাস কমন নিলাম, আর এখানে এক্সটাও কমন নেবো, এক্সটা আমরা ডান দিকে রাখবো। তাহলে এখানে 1 + 2k করে দিলাম, আর এক্সটা এখানে মানে -x কমন নিয়েছি, এক্সটা এখানে রাখলাম, আর k = 0। এবার দেখো বীজদ্বয়ের সমষ্টি, তার মানে যে বীজদ্বয়ের সমষ্টি বের করি, বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি শূন্য বলে দিয়েছে। তাই এখান থেকে আমরা বীজদ্বয়ের সমষ্টি বের করবো, বীজদ্বয়ের যোগফল যেটা। বীজদ্বয়ের যোগফলের সূত্র তোমাদের জানতে হবে -b/a। ঠিক আছে, এটা আমাদের সূত্র। b বলতে x এর সহগ, আর a হচ্ছে s² সহগ। x এর সহগ যদি দেখো, তাহলে x এর সহগটা দেখো মাইনাস দেওয়া আছে, -1 + 2k, তাহলে মাইনাস প্লাস যাবে, তাহলে 1 + 2k হয়ে যাবে। আর a হচ্ছে s² সহগ, যেটা 1 আছে আমাদের। তাহলে দেখো তো আমাদের বীজদ্বয়ের সমষ্টি কত পেয়ে গেলাম, বীজদ্বয়ের সমষ্টি হয়ে গেল 1 + 2k, আর বীজদ্বয়ের সমষ্টি আবার শূন্য বলে দিয়েছে। তাহলে k এর মানটা বেরিয়ে যাবে, k এর মানটা বের করতে বলেছিল। তাহলে k এর মানটা দেখো আমরা যেখানে 2k রেখে দিলাম, তাহলে 1টা ওইদিকে -1 হয়ে যাবে, বা তাহলে k = পেয়ে যাবো -1/2। তো এটা আমাদের অ্যান্সার, k এর মান -1/2। দেখো সি নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সারটা সি নাম্বার। 3 প্রশ্ন দেখো, আমাদের দেওয়া আছে a² b² + 1 = 2ab। তাহলে আমাদের এখান থেকে বলেছে যে a ও b এর মধ্যে ভেদ সম্পর্ক কীরকম হবে, ভেদ সম্পর্ক বের করতে বলেছে a ও b এর মধ্যে। আচ্ছা, আমরা এখান থেকে সরল করব। দেখো আমরা a² b² আচ্ছা -2ab + 1 সবাইকে বাঁ দিকে নিয়ে আসলাম। এবার পূর্ণ বর্গাকারে যদি সাজাই, তাহলে ab তার হোল স্কোয়ার -2ab, বিটা আমরা 1 নিয়ে নেব, +b² = 0। তাহলে এটা সূত্রটা হলো ab - 1 তার হোল স্কোয়ার, a - b তার হোল স্কোয়ার সূত্র। ঠিক আছে, এটা a, এটা b ধরে a² - 2ab + b², তাহলে a - b হোল স্কোয়ার = 0। তাহলে ab - 1 = 0। ডান দিকে 0 থাকলে আমরা বর্গ উঠাতে পারবো। তাহলে ab এর মানটা আমরা পেয়ে গেলাম 1। এখানে a = 1/b বলতে পারবো। এটাকে আমরা দেখো ভেদ সম্পর্ক লিখতে পারবো, এই যে সমান সমান আর 1 ধ্রুবকটাকে উঠিয়ে আমরা a ভেরিয়েস 1/b করতে পারবো। দেখো তাহলে a ও b এর মধ্যে যে ভেদ সম্পর্ক, আমাদের এটাই ভেদ সম্পর্ক, a ভেরিয়েস 1/b, মানে a ও b এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক আছে। 1/b হলে ব্যস্ত ভেদ, যদি b থাকতো শুধু a ভেরিয়েস b, তাহলে সরল ভেদ।
তাহলে আমাদের এইভাবে অপশানটা দিয়েছে অ্যান্সারটা, এখানে এ নাম্বারের অ্যান্সারটা মিলছে, তাহলে আমরা এ নাম্বারে অ্যান্সার দিয়ে দেবো। দেখো 4 প্রশ্নটা আমাদের বলছি দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা কটা হবে আমাদের। দেখো দুটি বৃত্ত পরস্পর ছেদও করবে না স্পর্শ করবে না, তাহলে এভাবে আমরা দুটো বৃত্ত তৈরি করলাম। এই যে দুটি বৃত্ত, তাহলে এই যে দুটো বৃত্ত পরস্পর ছেদ করেনি এবং স্পর্শ করেনি কোনো বিন্দুতে, তাহলে এই দুটো বৃত্তের আমাদের সাধারণ স্পর্শকের সংখ্যা বের করতে বলেছে। দেখো আমরা কটা পাবো, এখান থেকে একটা পাবো, এই একটা সাধারণ স্পর্শক, এখান থেকে একটা পেয়ে যাবো, দুটো। আচ্ছা এইদিকে একটা পেয়ে যাবো তির্যক, এভাবে করে এই যেভাবে টাচ করবে, এখানে টাচ করে চলে যাবে, এদিকে এভাবে চলে যাবে, আর এইদিকে একটা হবে, তাহলে এভাবে করে এই জায়গায় টাচ করবে, এই যেভাবে চলে যাবে। তাহলে এই যে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, টোটাল 4টা, ঠিক আছে। তাহলে দুটি বৃত্ত যদি পরস্পর ছেদ বা স্পর্শ না করে, তাহলে সেই দুটি বৃত্তের যে সাধারণ স্পর্শকের সংখ্যা পাবো, কটা পাবো, 4টি পাবো। তাহলে অ্যান্সার হবে আমাদের 4টি। তা দেখো 4টি সাধারণ স্পর্শের সংখ্যা আমাদের সি নাম্বার অপশানে আছে অ্যান্সার। 5 প্রশ্নটা দেখো আমাদের বলছে এখানে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা ডি যা এবি এবং এসিকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে। এবির মান দেওয়া আছে 8 সেমি, এডি 2 সেমি দেওয়া আছে এবং এই 5 সেমি, তাহলে ইসির মান বের করতে বলেছে কত হবে। দেখো আমাদের এরকম এবিসি ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিসি, এই যে বিসি বাহুর, ঠিক আছে, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা ডি আছে আমাদের, ডিই, যা দেখো এবিকে ডি বিন্দুতে আর এসিকে ই বিন্দুতে ছেদ করেছে, এটা আমাদের বলেছে। আর এখানে আমাদের মানগুলো দেওয়া আছে, যে এবির মান দেওয়া আছে কত, 8 সেমি দেওয়া আছে, ঠিক আছে। এবি দেওয়া আছে, এডি দেওয়া আছে, এডি দেওয়া আছে কত, এডি দেওয়া আছে আমাদের 2 সেমি, আর দেওয়া আছে এই দেওয়া আছে আমাদের 5 সেমি। তাহলে আমাদের কার মান বের করতে বলেছে, ইসি, ইসি আমাদের কত হবে, এই যে ইসিটা বের করতে বলেছে। দেখো কোনো ত্রিভুজের এই যে বলে দিয়েছে বিসির সঙ্গে ডি এর সমান্তরাল, তাহলে বিসির সঙ্গে ডি এর সমান্তরাল হলে থ্যালাসের উপপাদ্য থেকে পেয়ে যাবো এডি বাই ডিবি, আমরা পাবো এটা হচ্ছে থ্যালাসের উপপাদ্য, এডি বাই ডিবি সমান সমান আছে, এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি পাবো, এই বাই ইসি, ইসি, ঠিক আছে। এখান থেকে ইসির মানটা বেরিয়ে আসবে। দেখো আমাদের এবি দেওয়া আছে কিন্তু ডিবি নাই, তাহলে এডিতে দেওয়া আছে, এডি জায়গায় দিয়ে বসিয়ে দিলাম। আর ডিবি দেখো, ডিবি যখন মান নাই, তাহলে এখানে আমরা দেখো ডিবিকে আমরা এবি থেকে এডি বিয়োগ করতে পারবো, তাহলে ডিবির জায়গায় লিখবো এবি মাইনাস এডি, তাই না। এবি থেকে এডি বাদ দিলেই আমরা কি পাবো, ডিবি পাবো। আর এর মান দেওয়া আছে 5, আর ইসিতে বের হবে 2 বাই, দেখো এবার এবির মানটা আমরা জানি 8, আর এডিতে 2, এদিকে 5, এদিকে ইসি, তাহলে এখানে আমাদের 2, এদিকে বিয়োগ করে 6 পেয়ে যাবো, 5 ইসি, কাটাকাটি করো, এটা 1, এটা 3, তা দেখো বর্জগুণ করলে ইসির মান কত পেয়ে যাবো, 5 3 15, তাহলে ইসির মান আমরা 15 সেমি পেয়ে গেলাম। তাহলে 15 সেমি আমরা অপশান দেখে নেব, আমাদের আছে সি নাম্বার অপশানে। 6 প্রশ্ন দেখো আমাদের বলেছে দুটি গোলকের ক্ষেত্রফল অনুপাত, তো দুটি গোলকের ক্ষেত্রফল বলতে বক্রতলের ক্ষেত্রফল হবে এখানে, তো দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে H/B, তাহলে তাদের আয়তের অনুপাত বের করতে বলেছে। দেখো এখানে বক্রতল, আমরা যে প্রথম গোলকের বক্রতল 4 পাই r1 তার স্কোয়ার, প্রথম গোলকের ব্যাসার্ধ আমরা r1 নিয়ে নিলাম, তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল, যেটাকে সমগ্রতল বলতে পারবো, সেটা হবে 4 পাই r1 স্কোয়ার, ঠিক আছে। গোলক বলতে আকৃতি ফুটবল ধরতে পারো, সেই যে গোলক। আর দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r2 তার স্কোয়ার, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2 নিলাম, তাহলে দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r2 তার স্কোয়ার। এদের অনুপাতে বলে দিয়েছে H/B, তাহলে H/B বলতে a/b, এখান থেকে 4 পাই যদি কেটে দিই, তাহলে আমরা এখানে r1 বাই r2 তার হোল স্কোয়ার সমান সমান a/b, এখান থেকে r1 বাই r2 এটাকে রুট ওভার করে নিতে পারবো আমরা, তাহলে রুট ওভার a হবে আর রুট ওভার b হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা স্কোয়ার আমরা ছেড়ে দিলে পরে এখানে বর্গমূল চাপবে, প্লাস মাইনাস হবে, কিন্তু মাইনাসটা আমরা নেবো না, যেহেতু এখানে ব্যাসার্ধ, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। এবার আমরা আয়তন অনুপাতটা বের করব। দেখো দুটি গোলকের আয়তন বলতে আয়তনের সূত্র 4/3 পাই r1 কিউব, এটা প্রথম গোলকের আয়তন, দ্বিতীয় গোলকের আয়তন 4/3 পাই r2 তার কিউব। আচ্ছা এটা কেটে দাও একইগুলো, তাহলে আমাদের থেকে গেল এই যে উপরে r1 আর নিচে r2 তার হোল কিউব করে দিলাম,
আর এখানে r1 ও r2 এর মানটা আমরা যে বসিয়ে দিই, তাহলে দেখো এই যে দেখো রুট এ বাই রুট বি তার হোল কিউব। এখন তোমাদের জানতে হবে রুট এ বলতে এর পাওয়ারে 1/2, রুট ওভার পাওয়ারটা সেটা 1/2 হয়ে যায়, 1/2 পাওয়ারটাকে রুট ওভার বলা হয়। আর এখানে আমরা বি এর পাওয়ারে 1/2 করতে পারবো, আর বাইরে 3। এটাকে তোমরা ভেঙে এ পাওয়ারে 3/2 আর এখানে বি এর পাওয়ারে 3/2, এটাকে তোমরা লিখতে পেরে যাবা এই যে দেখো এভাবে এর পাওয়ারে 3/2 ইজ টু বি এর পাওয়ারে 3/2। দেখো তো অপশানটা আমাদের এভাবেই রেখেছি, ঠিক আছে, সেটা আমরা সি নাম্বার অপশানটা দেখতে পাচ্ছি, তাহলে অ্যান্সার সি নাম্বার। 7 অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা, এই অঙ্কটা অনেকবারই করা হয়ে গেছে তোমাদের, তবু আমি একটা পাতা বলে দিচ্ছি, এটা পেজ নাম্বার 131 পাতার স্কুল 2 1-এর 7 নম্বর অঙ্কটা, তোমরা দেখে নিবা ওখানে গিয়ে। তো এই অঙ্কটা 2-3বারই করা হয়েছে, তোমাদের আমি একটা পেজ নাম্বার স্কুল নাম্বার বলে দিলাম, সেখান থেকে তোমরা দেখে নেবা। দেখো 2-এর প্রশ্নগুলো, 2-এর 1-এর প্রশ্নটা আমাদের আছে x - y ভেরিয়েস 1/z, তারপরে আছে y - z ভেরিয়েস 1/x, আর z - x ভেরিয়েস 1/y। তাহলে আমাদের এখান থেকে বলেছে ভেদ ধ্রুবক তিনটির যে সমষ্টি কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে ভেদ ধ্রুবক, তাহলে আমাদের দেখো ভেদ উঠাতে হবে তো ধ্রুবক পাবো। তাহলে আমরা এখান থেকে যে ভেদ উঠাই x - y, তাহলে ভেদ উঠালে সমান সমান একটা ধ্রুবক k1 চলে আসবে, আর নিচে z ছিল আমরা নিচে z দিলাম। আর এখান থেকে আমরা ভেদ উঠাবো y - z সমান সমান এটা k2/x পেয়ে যাবো। আর এখান থেকে পেয়ে যাবো z - x সমান সমান k3/y। তোমরা পাশে বলে দিবা যে k1, k2 আর k3 অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, এদের পরিচয় দিয়ে দিবা তোমরা। তাহলে এখান থেকে আমরা ধ্রুবকগুলির মান বের করবো, k1 এর মান। তাহলে দেখো তাহলে k1 পাবো আমাদের কি জেডটা গুণ হয়ে যাবে, তাহলে এখানে আমরা পেয়ে যাবো দেখো zx - zy সমান সমান k1 এর মান। এখান থেকে k2 এর মান পাবো xy - zx k2। এখান থেকে k3 এর মানটা বের করবো, এই যে আমরা zy - xy k3। এবার দেখো ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি বলেছিল, তাহলে k1, k2 আর k3 এর আমরা কি যোগফল বের করবো, k1 প্লাস k2 প্লাস k3। তাহলে k1 কত, এই যে আমাদের k1 zx - zy, এটা আমাদের k1 প্লাস k2 মানে হচ্ছে এই যে xy - zx প্লাস এবার k3 মানে হচ্ছে zy - xy। এবার দেখো এই যে zx প্লাস zx আর মাইনাস zx এর সঙ্গে এটা কাটছে মাইনাস zy, আর এখানে প্লাস zy এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, প্লাস xy আর মাইনাস xy এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। তা দেখো সব তো কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি শূন্য পেয়ে গেলাম। তা ধ্রুবকগুলির সমষ্টি কত পেয়ে গেলাম, 0। তাহলে এটাই আমাদের বের করতে বলেছিল, তাহলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি 0, এটা আমাদের অ্যান্সার। আর 2-এর প্রশ্নটা দেখো বলছি এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি, আচ্ছা, আর এডি 4 সেমি, এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দু ছেদ করে, এবং এও বাই ওসি সমান সমান ডিও বাই বিও সমান সমান 1/2 হয়, তবে আমাদের বিসির মান বের করতে বলেছে। আচ্ছা চলো ট্রাপিজিয়াম বলেছে, আমরা ট্রাপিজিয়ামের ছবি আঁকবো। তো আমরা এবিসিডি ট্রাপিজিয়ামের ছবি আঁকছি। দেখো দেখো এখানে আমাদের এডিটা 4 সেমি, তাহলে এডি বাহু আমরা এটা নেব, এটা এডি নিব, আর এটা বিসি ধরবো, তাহলে এ বি সি আর ডি। তাহলে এডি বাহুটা আমাদের 4 সেমি আছে, আর এখানে এসি আর বিডি কর্ণ আছে, তাহলে আমরা এসি কর্ণ টানবো আর বিডি কর্ণ টানবো। এই যে দেখো তাহলে এই দুটো কর্ণ এসি আর বিডি কর্ণ ও বিন্দুতে ছেদ করেছে, এটা বলে দিয়েছি। আর এখানে দেওয়া আছে আমাদের এও বাই ওসি সমান সমান টিও বাই বিও, এটা দেওয়া আছে কত 1/2 দেওয়া আছে। এই যে এও বাই ওসি আর এই যে ডিও বাই বিও, ঠিক আছে, এই যে এদের অনুপাতটা কত দেওয়া আছে 1/2 দেওয়া আছে, সমান দেওয়া আছে আমাদের। তাহলে আমাদের এই যে বিসির মানটা আমাদের বের করতে হবে। তো দেখো বিসির মানটা আমরা পেয়ে যাব, তার জন্য আমরা কী করবো, দেখো এই যে দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য কোণে দেখাবো। দেখো সদৃশ্য কোণে দেখাতে পারবো এই দুটো ত্রিভুজের, ঠিক আছে, 3টি কোণ সমান দেখাতে পারবো। দেখো এই কোণের সঙ্গে এই কোণ সমান, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, ঠিক আছে। এবার দেখো এই কোণটা, এই ত্রিভুজে এই কোণটা আর এই কোণের সমান হবে, দেখো এরা যে সমান্তরাল সরলরেখা আর বিডিটা ভেদক, তাহলে এই কোণটা কী হবে, একান্তর কোণ, তাই এটার সঙ্গে এটা কোণ সমান। আর এবার দেখো এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা এরা কি সমান হবে,
এরও কিন্তু একইভাবে একান্তর কোণ, এই যে এরা সমান্তরাল, এডি সমান্তরাল বিসি এবং ভেদক এসি, তাহলে এরা আর এরা একান্তর কোণ। তাই এই দুটো ত্রিভুজ কি, এই দুটো ত্রিভুজ আমাদের সদৃশ্য। তাহলে আমরা দেখো এই দুটো ত্রিভুজকে সদৃশ্য কোণে দেখাবো, তার জন্য দুটো ত্রিভুজকে আমরা যে তুলে নিই, ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি এর। তো দেখো তো এই দুটো ত্রিভুজ থেকে আমরা কতগুলো শর্ত সমান দেখাতে পারবো। সদৃশ্য কোণ দেখাতে গেলে আমরা দেখো কোণগুলিও সমান দেখিয়ে দিই। আমরা দেখো এই কোণের সঙ্গে এই কোণ সমান বলতে পারবো, এটা বিপরীত কোণ আছে। তাহলে এখানে তোমরা এওডি এই কোণের সঙ্গে এই কোণ সমান, কোণ বিওসি, ঠিক আছে। কেন সমান, এরা এখানে লিখে দেবো বিপরীত কোণ। এবার দেখো এই কোণটার সঙ্গে এই কোণের সমান বলতে পারবো, কারণ এডি সমান্তরাল বিসি আছে আর বিডিটা ভেদক, তাহলে এরা কিন্তু একান্তর কোণ, তাহলে একান্তর কোণ সমান হবে, সমান্তর সরলরেখা আছে। কারণ ট্রাপিজাম যেটা আছে, ট্রাপিজামের এই বাহুটা আর এই বাহুটা, ঠিক আছে, এডি আর বিসি সমান্তরাল হবে, এই দুটো বাহু সবসময় কী হয়, সমান্তরাল হয় ট্রাপিজামের। তাহলে 2 নম্বরে দেখো আমরা দেখাতে পারবো এই কোণটা নাম দিব আমরা এডিও, আর এই কোণটাকে বলবো আমরা ওবিসি, ঠিক আছে। কারণটা তোমরা বলতে পারবা যে এডি সমান্তরাল বিসি এবং বিডি ভেদক, এখানে তোমরা কারণটা বলে দেবা। 3 নম্বরের সমান আমরা দেখাতে পারবো, দেখো এই কোণটার সঙ্গে এই কোণ সমান, ঠিক আছে, একই কারণ, এডি সমান্তরাল বিসি এবং এসিটা ভেদক, তাহলে এটা কোণ কি, একান্তর কোণ। তাহলে এখানে আমরা এই কোণের নাম আমরা ওএডি বলে দেব, ওএডি সমান, আর এই কোণের নামটা আমরা ওসিবি বলে দেব, ওসিবি। কারণটা বলে দেবো এডি সমান্তরাল বিসি, এই যে এরকম বলবা, এডি সমান্তরাল বিসি এবং এসিটা ভেদক, এসি ভেদক, ঠিক আছে, এভাবে কারণটা বলে দেওয়া যাবে। তাহলে এই যে দুটো ত্রিভুজ কী হয়ে গেল, আমাদের সদৃশ্য কোণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এও ডি সদৃশ্য চিহ্নটা দেখো এভাবে তোমরা দেবা, সদৃশ্য ত্রিভুজ বিওসি। এখন এই দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়, তাহলে দেখো সদৃশ্য ত্রিভুজের আমরা এই অনুরূপ বাহুগুলি যে অনুপাত, দেখো ওবির সঙ্গে বিসি নিচ্ছে আমরা, তাহলে ওবি বাই বিসি সমান হবে, আর ওডি বাই এডি করে নিচ্ছে আমরা, ওডি বাই এডি। সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত কী হবে, সমান হবে। তাহলে এখান থেকে দেখো তো আমরা কী করব, এই যে দেখো এই যে ওবির জায়গায় এডিকে নিয়ে আসবো, আর এডির জায়গায় ওবিকে এভাবে ট্রান্সফার করতে পারবো আমরা। তো দেখো এই জায়গায় আমরা এডি, এখানে বিসি আছে, এখানে ওডি আছে, আর এখানে ওবিকে এখানে নিয়ে চলে আসলাম, এই যে দেখো। এবার আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই, তাহলে এডির মান হচ্ছে 4 সেমি, বিসির মান বের করব। এবার দেখো ওডি বাই ওবি, ওডি বা এই যে ওডি বা ডিও একই ব্যাপারটা, ঠিক আছে। তাহলে এদেরকে আমরা যে চেঞ্জ করে দিই, তাহলে ওডিকে আমরা ডিও লিখে দিলাম, আর ওবিকে আমরা বিও লিখে দিলাম। আর এর মানটা কত, এর মানটা হচ্ছে হাফ, তাহলে এর জায়গায় আমরা হাফ লিখে দেবো। তাহলে দেখো তো এখান থেকে আমরা বিসির মানটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, 4 বাই বিসি সমান 1/2 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে বিসি কত হবে, বিসি হবে দেখো এই যে 4 দিয়ে 8 সেমি পেয়ে যাবে বিসি। তাহলে বিসির মানটা হয়ে গেল এই যে বিসি কত, 8 সেমি, এটাই আমাদের অ্যান্সার। আর দেখো 3 প্রশ্নটা বলেছে, যদি দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 1:2 হয়, তবে তাদের সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত কত হবে। আচ্ছা, প্রথম গোলকের ব্যাসার্ধ আমরা R1 নেব, আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আমরা R2 নেব। তা R1/R2 এদের অনুপাত বলেছে 1:2, তাহলে 1/2 লিখতে পারবো। এবার তাদের সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত, সমগ্রতল বলতে দেখো প্রথম গোলকের সমগ্রতল 4πr1 তার স্কোয়ার, আর দ্বিতীয় গোলকের সমগ্রতল 4πr2 তার স্কোয়ার, এদের অনুপাতটা বের করতে বলেছে। এটা আমরা কেটে দিলাম, তাহলে এখানে আমরা R1/R2 তার হোল স্কোয়ার করতে পারবো। R1/R2 মানটা আছে 1/2 তার হোল স্কোয়ার, এটা সরল করে 1/4, তাহলে 1:4 পেয়ে গেলাম। তাহলে দেখো দুটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত 1:4, এটা আমাদের অ্যান্সার। এবার 4 প্রশ্ন দেখো, আমাদের বলছে একটি শঙ্কুর ভূমিতলের ব্যাস দেওয়া আছে 21 সেমি। ব্যাস বলতে দেখো, তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো, ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, তাহলে 21/2 হয়ে যাবে আমাদের ব্যাসার্ধ। আমরা শঙ্কুর ভূমির ব্যাসার্ধকে আমরা আর ধরে নিলাম, তাহলে আরটা কত হবে, ভূমির ব্যাসার্ধ 21/2, যেহেতু ব্যাস আমাদের 21 বলে দিয়েছে। তাহলে আয়তন বলে দিয়েছে, দেখো এবার শঙ্কুর যে আয়তনের সূত্র 1/3 πr²h, এটা হচ্ছে আমাদের শঙ্কুর আয়তন। এটা কত বলে দিয়েছে আমাদের 1848। তো ওই যে এইচ হচ্ছে উচ্চতা, আর হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে উচ্চতা, তাহলে এই উচ্চতা আমাদের বের করতে বলেছে, এইচের মানটা। চলো আমরা মানটা বসিয়ে দিই, দেখো 1/3, পায়ের মান 22/7,
আর হচ্ছে 21/2, তাহলে 21/2 দুবার বুঝবে, যেহেতু আর স্কোয়ার আছে 21/2। আর এইচ আমাদের বের হবে মানটা, এদিকে আছে 1848। চলো আমরা একটু কাটাকাটি করে এখান থেকে এইচের মানটা বের করি। তা 7 3 21, 3 3 কেটে দাও। এবার দেখো 2 দিয়ে কাটাকাটি করলে 2 2 একে 2 2 একে 2 11, 11 দিয়ে এখানে কাটাকাটি করব। দেখো এখানে 11 কে 11 বাঁচলো 7 74, 11 6 66, 74কে 66 ধরলাম, 8 বেঁচে গেল 88, 11 8 88। এবার 21, আর দেখো এবার 21 কত হবে, 21 8 168 পেয়ে যাবে। দেখো 8 কে 8 8 2 16, 21 8 168। তা আমাদের দেখো এইচের মানটা কিন্তু পেয়ে যাবে। এবার এই সমান এখানে 8 এখানে 2 আছে, তাহলে 8 দিয়ে কত হবে 16। তা দেখো এইচের মান 16। তাহলে আমাদের শঙ্কুর উচ্চতা বের করতে বলেছিল, তো শঙ্কুর উচ্চতা কত পেয়ে গেলাম, শঙ্কুর উচ্চতা পেয়ে গেলাম আমরা 16 সেমি, 16 সেমি, এটা আমাদের অ্যান্সার। এরপরে তোমাদের 3 থেকে বড় প্রশ্নগুলো আছে, তো বড় প্রশ্ন তোমরা বই থেকে কমন পেয়ে যাবে। তো বইয়ের অঙ্ক তোমাদের যে 10ম শ্রেণীর গণিত বই আছে, সেই বই থেকে আমি ক্লাস দিব, এর আগেও দিয়েছি, আরও ক্লাস পাবা তোমরা। আর যেগুলো বই থেকে মিল থাকবে না, যেগুলো আনকমন অঙ্কগুলো, সেই অঙ্কগুলো কিন্তু আমরা এই প্রশ্ন বিজেতা থেকেই, তোমাদের রায় মার্টিন প্রশ্ন বিজেতা থেকে আমি কিন্তু করিয়ে দেবো। তো পরবর্তীতে ক্লাস আসবে তোমাদের, যে অঙ্কগুলো আনকমন আছে তার ক্লাসগুলো আমি দিব। তো এই ছিল আমাদের আজকের 1 মার্কের এবং 2 মার্কের প্রশ্নের অ্যান্সারগুলো আমি দিয়ে দিলাম তোমাদের। তো ক্লাস কীরকম লাগলো, যদি ক্লাস ভালো লাগে তো ভিডিওগুলোতে লাইক এবং ভিডিওগুলো বন্ধুর কাছে অবশ্যই তোমাদের শেয়ার করতে হবে। এবং ঠিক আছে, যারা নতুন আছো এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থাকো।